গাজা গণহত্যাকে কেন্দ্র করে ইসরায়েল এবং ইয়েমেনের মধ্যে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলছে, মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে এবার তারা দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ আল আতিফি বলেন, ইয়েমেনের সেনাবাহিনীর হাতে বিজয়ের চাবিকাঠি রয়েছে। তারা ইসরায়েল ও তার পৃষ্ঠপোষক এবং মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এ নেতা আরো বলেন, একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিচালনার জন্য ইয়েমেন সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। ইহুদিবাদী নাৎসিদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমাদের বিশ্বাসের গভীরে নিহিত বলে মন্তব্য করেন আল আতিফি। ইসরায়েলের রাজধানী তেল আবিবে প্রথমবারের মতো হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর এক সপ্তাহ না যেতেই এই ঘোষণা দিল ইরানের মিত্র দেশটি। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা শুরুর পর থেকেই হামাস ও হিজবুল্লাহর পাশে দাঁড়িয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে এতদিন নিজ ভূখণ্ড থেকে ইসরায়েল বিরোধী অভিযান চালিয়ে গেল, এবার তাদের প্রশিক্ষিত যোদ্ধাদের লেবাননে পাঠাতে চায় হুতিরা। হুতি আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন বলছে, ইয়েমেনের প্রয়োজনে লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের সহায়তায় হাজার হাজার প্রশিক্ষিত যোদ্ধা পাঠাতে প্রস্তুত রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইয়েমেনের সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে দেশটি ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের পরিকল্পনা করছে। এরই মধ্যে সামরিক শক্তি বাড়িয়েছে তারা, পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলোর সাথে সংযুক্ত হচ্ছে। তবে তাদের ইসরায়েল বিরোধী দীর্ঘস্থায়ী যুদ্ধ কবে নাগাদ শুরু হবে সে বিষয়ে কোনো আভাস দেয়নি সানা। গেল বছরের অক্টোবর মাসের 7 তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। এই আগ্রাসনে এখন পর্যন্ত 41,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন লাখো মানুষ। এই গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইডেন উপসাগর এবং লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলি জাহাজে হামলা শুরু করে। এই ঘটনায় ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করলে হুতি সমর্থিত সামরিক বাহিনী মধ্যপ্রাচ্য অঞ্চলে ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের জাহাজকেও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করে। গেল 10 মাসে ইসরায়েল ও তার মিত্র দেশগুলোর শতাধিক জাহাজ ও লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে হুতিরা। পাশাপাশি ইসরায়েল ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীটি।